নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে শরীরের জন্য ভীষণ উপকারী এবং স্বাস্থ্যকর একটা পানীয়ের রেসিপি নিয়ে এলাম, টারমারিক মিল্ক বা গোল্ডেন মিল্ক। যেহেতু টারমারিকের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিভাইরাল প্রপার্টি আছে, তাই এই টারমারিক মিল্ক কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। এছাড়া এই টারমারিক মিল্ক জয়েন্ট পেন কমাতে এবং সাউন্ড স্লিপ আনতেও সাহায্য করে। চলুন আর কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি টারমারিক মিল্ক বা গোল্ডেন মিল্ক। এই গোল্ডেন মিল্ক বা টারমারিক মিল্ক বানাতে যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো, এখানে আমি গরুর দুধ নিয়েছি 1 গ্লাস পরিমাণ ঘন গরুর দুধ নিয়েছি। আর যেটা প্রধান উপকরণ সেটা হলো কাঁচা হলুদ। এখানে আমি 1 টেবিল চামচ কাঁচা হলুদ এরকম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। চাইলে আপনারা এটা ক্রাশ করেও নিতে পারেন, আর যদি কাঁচা হলুদ না থাকে তো আপনারা হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারেন। এখানে 1 টেবিল চামচ মধু নিয়েছি। এখানে কাজু বাদাম আর আমন্ড বাদাম নিয়েছি, এইগুলোকে আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। এখানে গোলমরিচ গুঁড়ো নিয়েছি প্রায় 1/2 টেবিল চামচ। এখানে আমি একটু দারুচিনি নিয়েছি, আর এখানে কয়েকটা এলাচ আর লবঙ্গ নিয়েছি। এই দারুচিনি আর এলাচ আর লবঙ্গ আমি ক্রাশ করে নেব। এছাড়া এখানে আমি আদা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি 1 টেবিল চামচ। প্রথমে আমি গ্যাসেতে একটা ডেস্কি বসিয়েছি। এবার আমি দুধটা ফুটতে দিয়ে দিলাম। দুধের মধ্যে দিয়ে দিলাম একটু জল। যেহেতু দুধটা খুব গাঢ় তাই আমি একটু জল দিয়ে দিলাম, প্রায় 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার দুধটা ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করছি। দেখুন দুধটা ফুটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দিলাম হলুদ কুচি, দিলাম আদা কুচি, গোলমরিচের গুঁড়ো আর এলাচ লবঙ্গ দারুচিনি ক্রাশ করে নিয়েছি আমি। এটা দিয়ে ভালো করে ফোটাতে থাকবো। ভালোভাবে ফোটাতে থাকবো আমি। এবার আমি মধুটা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ফোটানোর পর আমি ভালোভাবে ছেঁকে নেব। আমার গোল্ডেন মিল্ক বা টারমারিক মিল্ক কিন্তু একদম রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে ছেঁকে নিচ্ছি। এবার আমি ছেঁকে নিলাম। এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে পরিবেশন করছি। সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর আমন্ড বাদাম আর কাজু বাদাম কুচি দিয়ে পরিবেশন করলাম। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি টারমারিক মিল্ক বা গোল্ডেন মিল্ক। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।